বন্ধুরা, আজ 23শে মে 2024 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। চলে এলাম আজকের খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। ঘূর্ণিঝড় রিমাল কিন্তু আসতে চলেছে এবং এই মুহূর্তেও আমরা লক্ষ্য করতে পারছি তার গতিপথ আমাদের বাংলা। কোথায় আঘাত হানতে পারে, সম্ভাব্য গতিবেগ কত, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়া থাকছে আজকের আবহাওয়ার খবর, আগামী কালকের আবহাওয়ার খবর কীরকম থাকবে আগামী 2-3 দিন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা চলে যাব আমাদের লাইভ ম্যাপে এবং সেখানে গিয়ে দেখাবো পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে। চলে এসেছি লাইভ ম্যাপে এবং এখানে আপনাদের প্রথমেই দেখাই আরব সাগরের উপরে যেরকম মেঘের সমন্বয় ঘটেছে, সেরকম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি এবং ঘূর্ণিঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। সবার আগে আমরা এই ঘূর্ণিঝড় রিমালের গতিপথ নিয়ে আলোচনা করব, সম্ভাব্য স্থান কোথায় আঘাত আনতে পারে, কত গতিবেগ থাকতে পারে। তারপর আমরা অন্যান্য সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আসব যে আজ কাল কীরকম বৃষ্টি বা তাপমাত্রা থাকবে। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এবং মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে, যদিও এখনও পর্যন্ত একে ঘূর্ণিঝড়ের আখ্যা দেওয়া যাবে না। তার কারণ এর গাস্টিং হয়তো দেখতে পাচ্ছেন 76 থেকে 78-এর উপরে চলে গেছে, কিন্তু যেহেতু এর স্ট্যাটিক যে স্পিড, সেই স্পিড এখনও 63 কিলোমিটার ছাড়ায়নি, তাই একে এখনই ঘূর্ণিঝড়ের আখ্যা দেওয়া যাবে না। 63 কিলোমিটার পেরোলে তবেই আমরা একে বলতে পারবো ঘূর্ণিঝড়। সেটা কবে হবে সমস্তটা দেখব। তবে আজকে সারাদিন মোটামুটি এই বঙ্গোপসাগরের উপরেই ঘূর্ণাবর্তটি অবস্থান করবে। তারপর আগামীকাল এগোতে থাকবে উত্তর দিকে, উত্তর পশ্চিমে, এবং সরাসরি 90 ডিগ্রি উত্তরে যেতে যেতে হঠাৎ সেটি শনিবার দিন বাঁদিকে একটু বেঁকবে। আর বাঁদিকে বেঁকা মানেই তার রেডিয়াসের মধ্যে বা টার্গেট এরিয়ার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ। শুধু যে পশ্চিমবঙ্গের উপরে আঘাত আনলে আর কোথাও ক্ষতি হবে না এরকম নয়, বাংলাদেশ এবং ওড়িশার উপরেও এর সাইড এফেক্ট তো পড়বেই। এখন অবধি যেটা দেখতে পাচ্ছি, শনিবার 25 তারিখ পেরিয়ে রবিবার সকাল থেকে এই যে ঘূর্ণিঝড় রিমাল, তার কিন্তু একটা তাণ্ডব শুরু হবে আমাদের দক্ষিণবঙ্গে, বিশেষ করে হলদিবাড়ি এবং সুন্দরবন ও দীঘা মন্দারমণির দিকে প্রথমে এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হবে। তারপর রবিবার দিন বেলা গড়ানোর সাথে সাথে সেটি আরও শক্তি সঞ্চয় করে আঘাত হানবে। এখনও অবধি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ট্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, খাজুরি, কন্টাই, মন্দারমণি এই অঞ্চলে, এবং এই বড় রেডিয়াস জুড়ে এটি নামখানার দিক থেকে, সুন্দরবনের দিক থেকে, জয়নগর, মাজিপুর এই অঞ্চল থেকে বেরোবে এবং এফেক্ট তো অবশ্যই কোলাঘাট সহ তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা সমস্ত জায়গায়, আরামবাগ, চন্দ্রকোনার উপরে পড়বে। যে সময় এটি আঘাত হানবে সে সময়ের গতিবেগ আপনাদের দেখিয়ে দিই। এর যে বায়ুর ঝাপটা, সেই ঝাপটা বা গাস্টিং যাকে বলা হয়, সেটা থাকবে প্রায় 100 কিলোমিটারের উপরে, আর স্ট্যাটিক গতিবেগ কিন্তু প্রায় 70-80-র উপরে থাকবে এটি যখন আঘাত হানছে। তার মানে মোটামুটি খারাপ নয়, একটা বেশ বড় সড়ো ঘূর্ণিঝড় আবারও কিন্তু দেখতে চলেছে পশ্চিমবঙ্গবাসী, এরকমই আমরা লক্ষ্য করতে পারছি। তারপর সেটি টানা 3 দিন ধরে দাপট দেখাবে, যদিও এটি আঘাত হানার পর ঘূর্ণিঝড়ে আর থাকবে না, রূপান্তরিত হয়ে যাবে একটি নিম্নচাপে, এবং সেই নিম্নচাপ মধ্য পশ্চিমবঙ্গ থেকে মালদার দিক থেকে বুধবার দিনকে বাংলাদেশের উত্তর হয়ে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবে। তার মানে লক্ষ্য করা যাচ্ছে রবিবার থেকে এই ঘূর্ণিঝড়টি একেবারে বুধবার অবধি ভালোই তাণ্ডব চালাবে। আমরা দেখে নেব এর জেরে বৃষ্টি কীরকম। দেখুন, বৃষ্টি যেরকম আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে হবে, সেরকম কিন্তু বাংলাদেশের দক্ষিণেও লক্ষ্য করা যাবে। রবিবার দিনটা সারা দিন এই ঝড় বৃষ্টি চলবে। তারপরেও এই বৃষ্টি যে কমে যাবে তা নয়, ঝোড়ো হাওয়ার দাপটটা কমলেও সাথে বৃষ্টিটা নিয়ে সে কিন্তু পশ্চিমবঙ্গ এবং পুরো বাংলাদেশ ও ত্রিপুরার উপরে দাপট দেখাবে। এক কথায় পুরো বেঙ্গল জোনের উপরে ওর এফেক্ট থাকবে, এবং রবি থেকে সোম, মঙ্গল, বুধবার অবধি সে প্রচুর পরিমাণ বৃষ্টি নিয়ে আস্তে আস্তে করে বেরিয়ে যাবে ভুটানের দিক থেকে, আসাম হয়ে একেবারে আমাদের তিব্বতের দিকে, যদিও তখন আর তার কোনো দাপট থাকবে না। বুধবার অবধি 2 বাংলা সহ ত্রিপুরা, আসামে ভালো দাপট দেখাবে। রবি থেকে মঙ্গল দক্ষিণবঙ্গ এবং মঙ্গল, বুধ,
বা সোম থেকেই শুরু হয়ে যাবে। সোম মঙ্গল বুধ 3 দিন, বিশেষ করে মঙ্গল আর বুধ উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে এর মারাত্মক দাপট থাকবে। আর রবি থেকে শুরু করে রবি সোম মঙ্গল এই 3টে দিন প্রবল দাপট দেখাবে দক্ষিণবঙ্গে। তবে বন্ধুরা, আজ হচ্ছে গিয়ে 23 তারিখ, 23শে মে। আজকে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে, নিম্নচাপ তৈরি হয়ে গেছে, তাই এবার আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এর গতিপথ কোথায় যেতে চলেছে। এখন অবধি আমরা পশ্চিমবঙ্গই দেখতে পাচ্ছি, তবে আগামীকাল শুক্রবার যত সময় এগোবে এর গতিপথ আরও শিওরভাবে বলা যাবে। তবে এখন অবধি যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের জানালাম। পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূল, যেটা গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, হলদিয়া, রায়দিঘি, খাজুরি, কাথি, মন্দারমণি, দীঘা, এই সমস্ত অঞ্চলের উপরেই এর ভারী এফেক্ট পড়বে। এবং সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা থেকে শুরু করে জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, চন্দননগর, হাবড়া, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতোর, চন্দ্রকোনা, খাতড়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া। দেখুন, কেউ যদি বলে যে দাদা আমাদের এখানে কি এফেক্ট পড়বে, আমি সিউড়ি বীরভূম থেকে বলছি, তো তাদের বলে রাখি বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এদের উপরে সরাসরি ঝড়ের এফেক্টটা আসবে না। হয়তো ঝোড়ো হাওয়া পাবে তারা, কিন্তু ঝড়ের এফেক্ট হবে না সেরকমভাবে। কিন্তু বৃষ্টি হবে মারাত্মকভাবে। বৃষ্টি তারা পাবে পুরো বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এবং বাংলাদেশ। এই যে ঘূর্ণিঝড় রেমাল, তার বৃষ্টির এফেক্ট থেকে মুক্ত নয়, পুরো বেঙ্গল জোন বৃষ্টির এফেক্ট থাকবে। এছাড়া বিহারেও কিন্তু এর ভারী এফেক্ট দেখা যাবে, আংশিক নেপালের দিকেও এর ঝড় না হলেও বৃষ্টির এফেক্ট দেখা যাবে, ঝাড়খণ্ডেও এর এফেক্ট থাকবে। তবে সবথেকে বেশি এর এফেক্ট আমাদের পশ্চিমবঙ্গের উপরেই আসতে চলেছে। এই হলো কি ঘূর্ণিঝড় রিমাল। এবার দেখে নিয়ে আমরা সম্ভাবনা 2 কি বলছে। আইকন বলছে যে আমরা যেটা আন্দাজ করছি সেটাই, রবিবার দিনকে সেটি দেখুন একেবারে আমাদের উপকূল অঞ্চলে সেই দীঘা মন্দারমণির দিকে, সেখান থেকে কিন্তু প্রবেশ করছে। যদিও জিএফএস বলছে একটু বাদিক ঘেঁষে ভুবনেশ্বরের দিক থেকে, জিএফএস ঠিক হবে না, ইসিএমডব্লিউএফ এটাই আপাতত আমরা দেখতে পাচ্ছি। তার কারণ প্রিভিয়াস যে ঝড়গুলো আমরা লক্ষ্য করেছি তাতে ইসিএমডব্লিউএফ যেই অঞ্চলটা দেখিয়েছে মোটামুটি সেই অঞ্চল বা তার থেকে 20-30 কিলোমিটার একটু লেফট রাইট বা পূর্ব পশ্চিমে হতে পারে, কিন্তু মোটামুটি অনেকটা শিওর আমরা যে পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূল থেকেই এই ঘূর্ণিঝড় রিমাল প্রবেশ করতে চলেছে। এবার আমরা চলে আসব আজকাল কীরকম যাবে। বলে রাখি, এই যে পরিস্থিতি, দুপুরের দিকটায় গরম আছে, তাই আমরা বিকেল বা সন্ধ্যার দিকে হয়তো অল্প বিস্তর বৃষ্টি পেতে পারি কোথাও, কিন্তু ভারী বৃষ্টি এই মুহূর্তে কোথাও নেই। ছিটেফোঁটা বৃষ্টি দেখুন এই খড়গপুর, তারপরে আরামবাগের দিকে হতে পারে। আর একটা কথা বলে রাখি, অনেকে হয়তো দেখবেন ম্যাপে বা আমরা দেখাবো যে এই অঞ্চলে বৃষ্টি আজকে হতে পারে বা আজকে বৃষ্টি নেই, কিন্তু দেখা গেল বিকেল ও সন্ধ্যের দিকে একটা স্থানীয় মেঘ এখান থেকে সৃষ্টি হয়ে লোকাল কিছু এরিয়াতে বৃষ্টি দিল। তো সেটা ন্যাচারাল ব্যাপার, এই সময় এই ঘটনা ঘটতেই পারে। কিন্তু ম্যাপ যেটা বলছে তার বাইরে তো আমরা আপনাদের মন গড়া কথা বলতে পারি না, তাই ম্যাপ অনুযায়ী আমাদের চলতে হবে, সে অনুযায়ী বা সিস্টেম অনুযায়ী চলতে হবে। সে অনুযায়ী পরের 3 দিনে মোটামুটি দক্ষিণবঙ্গে খানিকটা হালকা মাঝারি বৃষ্টি আছে, ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি, এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশ চিটাগাং মহেশখালীর দিকে কিছুটা বৃষ্টি, এদিকে বরিশাল, ঢাকা, কুমিল্লায় হালকা মাঝারি বৃষ্টি। কিন্তু পরের 5 দিনের মধ্যে এই বৃষ্টির পরিমাণ যেরকম মারাত্মক বাড়বে, আর এই ঘূর্ণিঝড় রেমালের জন্য মারাত্মক বা অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পারবো পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায়। 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে 2 24 পরগনা, নদিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, সমস্ত জায়গায় বাংলাদেশের সমস্ত জেলা, আলাদা করে বলার কিছু নেই। উত্তরে রংপুর হোক, মধ্য বাংলাদেশ ঢাকা হোক, সিলেট হোক, আর বরিশাল, খুলনা হোক, সাতক্ষীরা, যশোর হোক, রাজশাহী, মেহেরপুর হোক, সব জায়গায় বৃষ্টি। ত্রিপুরাতেও থাকছে বৃষ্টি এবং শিলচরেও বৃষ্টি থাকছে আসামের গুয়াহাটি, ডিব্রুগড় থেকে শুরু করে আসাম জুড়ে বৃষ্টি, তেজপুর, গোয়ালপাড়া, সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা পরের এই 10 দিনের মধ্যেই দেখতে পারবো। সেটা জের হচ্ছে গিয়ে এই রেমাল নামক ঘূর্ণিঝড়। এই হচ্ছে পরিস্থিতি আজকের। যেরকম দেখলাম তাতে খুব একটা বৃষ্টি আজকাল এবং পরশু নেই। ত্রিপুরাতে একটু বৃষ্টি,
আজ রাতের দিকে, মাঝরাতের দিকে দেখতে পাওয়া যাচ্ছে। শিলচরের দিকে একটু মাঝরাতের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে, মাঝরাত ও ভোর রাতের দিকে। বাকি এই বৃষ্টি আপাতত আমরা দেখতে পাচ্ছি না। আগামী কালকেও খুব একটা বৃষ্টি কোথাও দেখলাম না, কিন্তু শনিবার পর্যন্ত যা পরিস্থিতি, শনিবার বিকাল থেকে আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে শুরু করবে এবং রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এই 4টে দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে আমাদের দুই বাংলা এবং সাথে ত্রিপুরা ও আসামও। এই হলো গিয়ে পরিস্থিতি। এবার চলে আসবো তাপমাত্রা। তাপমাত্রা আজকে দেখুন খুব একটা বেশিও নেই আবার কমও নেই। আজকে 34, কালকে রাত্রির আপডেটে বলেছিলাম যে আজকে এই 34 থেকে 36-এর মধ্যে থাকবে, সেরকমই দেখতে পাচ্ছি। সব জায়গাতে আলাদা করে মেনশন করছি না, সব জায়গায় 34 থেকে 36-এর মধ্যে। আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গাতেই আলাদা করে দেখুন কোনো 34 থেকে 36-এর মধ্যে পুরো। ইভেন বাংলাদেশে 34 থেকে 36-এর মধ্যে আজকে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। 37-38 রয়েছে ত্রিপুরায় একটু বেশি, শিলচরও 36, গোয়ালপাড়া, গুয়াহাটি বা আসামও মোটামুটি ওই 34 থেকে 36-এর মধ্যেই রয়েছে। তার মানে আজকে খুব যে গরম আছে তা নয়, আবার যে ঠান্ডাও আছে তা নয়, মোটামুটি নাতিশীতোষ্ণ আজকের দিনটা। সান্ধ্যকালীন আপডেট নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।